সুমনা রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজ আমি একদম সহজ পদ্ধতিতে এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এটা যেমন বানাতে খুব কম সময় লাগে এবং খুব টেস্টিও হয়। স্কুলের টিফিন বা চটজলদি রেসিপির জন্য এটা একদম পারফেক্ট। আমি প্রথমে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, একদম হাফ আলু নিয়েছি। এটা হচ্ছে স্ট্রেনারে গ্রেট করে নিতে হবে। তারপর নিয়ে নেব দুটো স্যান্ডউইচের জন্য দুটো ডিম। আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, এটাও গ্রেট করে নেব। এই এগ স্যান্ডউইচ বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণ দিয়ে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। এগটা গ্রেড হয়ে গেলে আমি 1 চামচ মেয়োনিজ দেবো আর 1 চামচ হচ্ছে টমেটো সস দেবো। তার সাথে দেবো একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমি দুটো স্যান্ডউইচ বানানোর জন্য দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, যা খুশি আপনাদের। ওটা নেওয়ার পর পাউরুটির ওপরে আমি একটু টমেটো সস মাখিয়ে দেব। আপনারা সসের বদলে, টমেটো সসের বদলে গ্রিন চাটনি দিতে পারেন, মেয়োনিজ দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের ওপর আপনারা ব্যবহার করবেন। চাটনিটা মাখানো হয়ে গেলে যে এগের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে কয়েকটা টুকরো টুকরো শসা আর পেঁয়াজ ওপর থেকে দিয়ে দেবো। এবার আমি একটা পাউরুটিতে চিজ দিয়ে দিচ্ছি আর একটা পাউরুটিতে চিজ ছাড়া করছি, কারণ একজন চিজ দেওয়া খাবে, একজন চিজ ছাড়া খাবে। সব হয়ে গেলে চাটুতে আমি তেল ছাড়া এপিট ওপিট একটু সেঁকে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে চটজলদি হেলদি অ্যান্ড টেস্টি এগ স্যান্ডউইচ। এই এগ স্যান্ডউইচটা বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়োদেরও খুব টেস্টি লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এরপর ছুরি দিয়ে আপনাদের পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করবেন। প্রচণ্ড গরমের জন্য আমি এখানে চিজ, মেয়োনিজ খুব কম ইউজ করেছি, বাটার ইউজ করিনি। এই কম ইউজ করেও এই রেসিপিটা খুব টেস্টি লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের দিনের জন্য টাটা।